বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে জাদুর গন্ধরাজ লেবুর গাছ। তো গল্পটি শুরু করা যাক। রহনাপুর গ্রামের রাকিব তার স্ত্রী রিয়া এবং তার মেয়ে ময়নার সঙ্গে বসবাস করত। রাকিবের মা তাদের সঙ্গে থাকত। বুড়িটির নাম ছিল নাজমা বিবি। নাজমা প্রতিদিন ভাত খাওয়ার সময় এক বাটি গন্ধরাজ লেবু নিয়ে বসত। রাকিবের বাড়ির সামনে একটা বড় গন্ধরাজ লেবুর গাছ আছে। সেখান থেকে প্রত্যেক বেলায় নাজমা 5 থেকে 6টি লেবু পাড়ে ভাত দিয়ে খাওয়ার জন্য। মোট কথা, গন্ধরাজ লেবু ছাড়া সে ভাতই খাবে না। একদিন দুপুরে নাজমা বলে, ময়না, ওই ময়না, আজকে মাত্র একটা লেবু কেটেছিস কেন? দাদি, ঘরে তো একটাই লেবু ছিল, ঘরে তো আর কোনো লেবু নেই। দাঁড়াও, আমি তোমার জন্য গাছ থেকে গন্ধরাজ লেবু পেড়ে আনছি। তারপর ময়না গাছ থেকে 2 থেকে 3টি লেবু পেড়ে আনলো। তারপর দাদিকে দিল। দাদি তৃপ্তি ভরে ভাত খেয়ে উঠল। এভাবে দিন কাটতে লাগলো। একদিন সকালে নাজমার কাছে একটা ছেলে আসে। বুড়িমা, আমি কি তোমার গাছ থেকে 10 থেকে 12টা গন্ধরাজ লেবু নিতে পারি? না, 10টা কি, তোকে আমার গাছের একটা লেবুও দেব না। যা ভাগ, কোথা থেকে এসেছে আমার গাছের লেবু নিতে? দাঁড়া বুড়ি, তুই আমাকে গন্ধরাজ লেবু দিলি না তো? তোর এই গাছে একটা লেবুও থাকবে না। এই কথা বলে ছেলেটি চলে গেল। এইভাবে কিছুদিন কাটলো। একদিন সকালে বুড়ি গাছের সামনে যেয়ে দেখে গাছটা মরে গেছে। গাছে একটাও গন্ধরাজ লেবু নেই। বুড়ি মনের দুঃখে ঘরে চুপটি করে বসেছিল। দাদি, আমি ভাত বেড়েছি, আসো ভাত খাবে। না দিদি ভাই, আজকে আমি ভাত খাবো না। তুই তো জানিস, গন্ধরাজ লেবু ছাড়া আমি ভাত খেতে পারি না। কথা বলে বুড়ি মনের দুঃখে ঘরে বসেছিল। বুড়ি, তুই আমাকে গন্ধরাজ লেবু খেতে দিলি না, তাই আমি তোর গাছে কীটনাশক ঢেলে দিয়েছি। তাই তোর গাছে কোনো লেবু নেই, বরং গাছটা মরে গিয়েছে। ভালোই হয়েছে, আমাকে লেবু দিলি না তো শাস্তি ভোগ কর। এই কথা বলে ছেলেটি চলে গেল। বুড়ি মনের কষ্টে ভাত খায় না। একদিন বুড়ি মনের কষ্টে গাছের সামনে বসে রইল আর কান্না করতে লাগলো। হঠাৎ একটি পরী আসলো। বুড়িমা, তোমার কি হয়েছে? মনে হচ্ছে তোমার অনেক কষ্ট। মা, আমি প্রতিদিন ভাত খাওয়ার সময় গন্ধরাজ লেবু খাই, তাই এখানে আমি গন্ধরাজ লেবুর গাছ লাগিয়েছি। প্রতিদিন এই গাছ থেকে 5-6টা লেবু পেড়ে খাই। মূল কথা, গন্ধরাজ লেবু ছাড়া আমি ভাত খাইতে পারি না। একদিন সকালে একটা ছেলে এসে বলে তাকে 10-12টা লেবু দিতে। আমি বারণ করেছি,
তাই আমার গাছে কীটনাশক মিশিয়ে দিয়েছে, তাই আমার গাছ মারা গেছে। বুড়িমা, তাহলে তোমার এই কষ্ট? দাঁড়াও, আমি তোমার কষ্ট দূর করে দিচ্ছি। তারপর পরী জাদু করে সেখানে গাছ নিয়ে আসলো। গাছে অনেক বড় বড় গন্ধরাজ ঝুলছে। যতই কীটনাশক দেওয়া হোক, গাছ নষ্ট হবে না। তারপর পরী চলে গেল। আর এই কথা বুড়ি তার ছেলে, বৌমা এবং নাতনিকে বলে। এভাবে বুড়ি আগের মতো আবার গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।